আজকে আমরা চলে এলাম দুর্গাপুরের সবথেকে বড় মন্দিরগুলির মধ্যে একটি, যার নাম হলো শিবশক্তি ধাম। এই মন্দিরটি 2021 সালের ফেব্রুয়ারি মাসে ইনঅ্যাগুরেট করা হয়। মন্দির দিয়ে ঢুকতেই আমরা বাঁহাতে দেখতে পেলাম এক বিশাল জলাশয়, এবং এই জলাশয়ের জল গঙ্গার জল দিয়েই ভরিয়ে দেওয়া হয়েছে। এবং এই জলাশয়ে আমরা মাছও দেখলাম, বেশ বড় বড় মাছ, রঙ বেরঙের মাছও দেখেছি, একটা বিশাল বড় মাছও দেখলাম। সামনে আমরা মন্দিরের উপরের অংশটুকুও দেখতে পেলাম। এইবার আমরা মন্দিরের পথে রওনা হলাম। এরকম সুন্দর রাস্তা ধরে আমাদের খানিকটা এগিয়ে গেলে আমরা মন্দির পাবো। এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস কেন মহাদেবকে উৎসর্গ করা হয়েছে সে সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। ডান দিকে আমরা জলের ব্যবস্থা দেখলাম করা আছে, পানীয় জলের, ঠান্ডা আর নর্মাল দুটোই রাখা আছে। কেন শ্রাবণ মাসের গুরুত্ব সে নিয়েও আলোচনা করব। এই যে আমরা এটা মন্দিরের মূল প্রাঙ্গণের ফটক দিয়ে আমরা ঢুকে পড়লাম। বিশাল বড় চত্বর, খুব সুন্দর সাজানো, আর ভীষণ ভালো আর্কিটেকচারাল ওয়ার্ক। শ্রাবণ মাস উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে। পুরো 1 মাস ধরে শ্রী শিব মহাপুরাণ কথা, হবন, পূর্ণাহুতি এবং প্রসাদ বিতরণ এইসব চলবে। এই হচ্ছে মন্দির, দারুণ আর্কিটেকচার। সন্ধে হলে খুব সুন্দর আলো দিয়ে সাজায়, আলোর এফেক্ট পড়ে এই মন্দিরের গায়ে। কিন্তু আজকে বৃষ্টি হবে হয়তো, যা মনে হচ্ছে, আলো নাও জ্বালাতে পারে। ঘন্টা রয়েছে ঢোকার মুখে, হাতির সঙ্গে লাগানো, 2জন হাতি রাখা আছে। ঘন্টা বাজিয়ে ঢুকে পড়লাম মন্দিরে। মার্বেলের সিঁড়ি এবং মেঝে সবই মার্বেলের, এবং তার মধ্যে অপূর্ব কারুকার্য করা। মন্দির খুব বেশিক্ষণ খোলা থাকে না, খুব সম্ভবত 4টে কি 5টা থেকে 7টা, 7:30 অবধি। ঢুকলাম মন্দিরে। মন্দিরের এই হচ্ছে গর্ভগৃহ, সামনে নন্দী, তারপরে শিবলিঙ্গ, এবং তারপরে রয়েছে শিবশক্তি। 12 জ্যোতির্লিঙ্গের ছবি আঁকা রয়েছে দেয়ালে। এখান থেকে আপাতত রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আর ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এই দুটোই আমি দেখতে পাচ্ছি। বাকি নিশ্চয়ই রয়েছে মন্দিরের ভেতরে, যেখানে ঢোকা হয়তো যায় না, শুধু পূজারীরাই ঢুকতে পারে। পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসেই দেবতা ও দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল নামক বিষ পান করে পৃথিবীকে রক্ষা করেন মহাদেব। এরপর সেই বিষের জ্বালায় শিবের কণ্ঠ নীল হয়ে যায়, এবং তার নাম হয় নীলকণ্ঠ। শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবদেবীরা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। তখন বিষের জ্বালা কমে। এই কারণে শ্রাবণ মাসে শিবের জলাভিষেক, দুগ্ধাভিষেক এইসব করা হয়ে থাকে। মন্দিরের ভিতরটা ভালো করে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার তো ফ্লোরটা ভীষণ পছন্দ হয়েছে। ওইদিকে প্যান্ডেলে শিব মহাপুরাণ কথা চলছে মাইকে। প্রচুর ভক্তরা আসে, বাঙালি অবাঙালি সব রকম ভক্তরা এখানে আসেন। ধীরে ধীরে নাম ছড়িয়ে পড়ছে এই মন্দিরে। মেঘ করে এসছে, 100% বৃষ্টি হবে, এবং তুমুল বৃষ্টি হবে। আমাদের বাড়ি ফিরতে সমস্যা হবে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এত সুন্দর জায়গায় এসেছি, কিছুক্ষণ তো থাকতেই হবে। হয়তো আরতি অবধি থাকতে পারবো না, আরতি তোমাদের দেখাতে পারবো না। এবার আসা যাক অপর একটি প্রচলিত ধারণা, এই শ্রাবণ মাস নিয়ে যে ধারণা রয়েছে সেটাতে। সতী দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম নেয়। পার্বতীর বহু সাধ্য সাধনায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে সম্মত হন, এবং কথিত আছে যে এই শ্রাবণ মাসে শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে। এই কারণে শ্রাবণ মাসে শিবের এবং শিব ভক্তদের কাছে শিবের বিশেষ গুরুত্ব রয়েছে।
আবার অনেকের ধারণা শ্রাবণ মাসে শিব মর্তে নিজের শ্বশুর বাড়িতে আসেন, সেখানে তাকে ভক্তি ভালোবাসায় ভরিয়ে আপ্যায়ন করা হয়। তোমাদেরকে আবার মেঝেটা দেখাচ্ছি, ফ্লোরটা এত সুন্দর ফ্লোর। উপরে মাইথোলজিক্যাল ইভেন্টস, ঘটনা যত আছে সেগুলো সব এখানে চিত্রিত করা আছে, ওইভাবে বর্ণনা করা আছে। একা আসলেও অনেকক্ষণ সময় কাটানো যায় এখানে, আর বন্ধুরা মিলে বা দলবল বা পরিবার মিলে আসলেও এখানে অনেকক্ষণ সময় কাটানো যায়। অনেকেই আসে এখানে ফটোশ্যুট করতে, কারণ এত সুন্দর একটা লোকেশন, ছবিও খুব সুন্দর আসে, ব্যাকগ্রাউন্ড এবং সমস্ত কিছু। তুমুল বৃষ্টি, এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। দুঃখিত, তোমাদের আরতি দেখাতে পারলাম না। আরতির পর এখানে প্রসাদ দেওয়া হয় সুজি, অসাধারণ খেতে হয় সেই সুজি, পরের বার খাবো।